প্রিয় দর্শক, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কুষ্টিয়ার খোকসা উপজেলা ফুলবাড়িয়া যে বাজার রয়েছে সেই বাজারের পশ্চিম পাশে একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক লাশ উদ্ধার করেছে খোকসা থানা পুলিশ। তো ঘটনাস্থল থেকে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে যে অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছে সেই লাশ দেখতে কিন্তু স্থানীয় যে সকল সাধারণ মানুষ তারা ভিড় জমিয়েছে। এই অজ্ঞাতনামা লাশ দেখতে মানুষ ভিড় জমিয়েছে। দেখতে পাচ্ছেন এমন ঘটনা ঘটেছে আমাদের কুষ্টিয়া জেলা খোকসা থানা ফুলবাড়িয়া। এই ফুলবাড়িয়া গ্রামে পুকুর থেকে একটি অজ্ঞাতনামা লাশ কিছুক্ষণ আগে আমাদের খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম তার নেতৃত্বে তারা পুকুর থেকে এই অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করে দেখতে পাচ্ছেন পুকুর পাড়ে অর্থাৎ মাটিতে রাখা হয়েছে। আর এই বিষয়টি যারাই জেনেছে বা শুনেছে তারা দেখতে ছুটে এসেছে এই মরা যে লাশ সেটি কিন্তু দেখার জন্য আসছে। তো বিস্তারিত স্থানীয় যে সকল সাধারণ মানুষ রয়েছে আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আমাদের বাড়ির পাশে যে পূর্বলপুর গ্রাম, আমাদের বাড়ির পাশে দিয়ে রাস্তা, পুকুরে আমাদের বাড়ির সামনে একবার পড়ে যায়। পড়ে যাওয়ার পরে আমার আব্বু আম্মু উঠাইয়া লুঙ্গি দিতে যায়, সে পড়ে না পড়ার পরে আবার চলে যেতে যাচ্ছিল, আবারও পুকুরের ভিতরে পড়ে যায়। প্রায় 3বার পড়ছে। 3বার পড়ার পরে আমি রুম থেকে উঠছি, আমার বাড়ির পাশে আর এক চাচা আর এক ভাই উঠেছে। 3জন উঠার পরে ওরে পুকুর থেকে আবার উঠাইয়া পরে জামা কাপড় সব চেঞ্জ করার দিয়ে পরে পাটকাঠি 4 রাতা পাটকাঠি দিয়ে আগুন ধরায় ওরে স্বাভাবিকভাবে ওর যাতে শীতটা যাতে না লাগে সেই জন্য করে পরে পোশাক আশাক পরাইয়া পরে আমি এখানে ওরা পাহারাদার ছিল। পরে ওদের কাছে এসে বললাম যে পাগলটা কি চিনিস নাকি? তো বললো হ্যাঁ, 11টার দিকে এদিকে চলে গেছিলো, আমরা পাঠাই দিছিলাম, তো তোর দিকে গেল কিভাবে? তাই বললাম জানি না, যেভাবে হোক চলে গেছে। তো এখন তাহলে তোরা এখানে শোয়ারা, তো বললো যে সুবিনা নেই। তো ওখানে গল্প করতেছিল, পরে আমি আবার চলে গেলাম, ও পাগলা বাড়ির দিকে চলে আসলো। তারপরে বিষয়টা কি হয়েছে, কতদিন আগে এটা 11 তারিখে রাত্রের 2টার দিকে। আসলে এই যিনি যে অজ্ঞাতনামা লাশটা উদ্ধার করা হয়েছে ইনি কি সে? হ্যাঁ অবশ্যই নিশ্চিত? আমি নিশ্চিত, কারণ নিশ্চিত তার পোশাক আমাদের বাড়ির পোশাকটাই। ঘড়ি ছিল, জি ঘড়ি ছিল, এই জন্য কি আর নিশ্চিত হয়েছে। আরেকজনের নিয়ে না শরীফুল ভাই নেব। আমরা তো সেই লাশ দেখতেছি, আর সকালবেলা দেখছি ওই জায়গায় ভাসিয়ে রয়েছে। কোন জায়গা? এই সোজা ভাসিয়ে রয়েছে, পরে পানিতে। পরে আমি পুলিশে ইনফর্ম করছি, পুলিশ আসছে, তারপরে উঠানো হয়েছে। আসলে নাকি কোনো শনাক্ত করা গেছে কি? না না, শনাক্ত করা যায়নি, শনাক্ত করা যায় নাই। এমনিতে সালপাল বলতেছে যে পাগলের 2-3 দিন আগে ওই হামিদ মোল্লার পুকুরে পড়ছিল, পরে পোশাক টোশাক পরা দিয়েছিল। জাস্ট আজকে সকালবেলা সালপাল বলতেছে যে এটা মানুষ ভাষা রয়েছে। আজকে দেখলাম মানুষ ভাষা, পরে থানায় ইনফর্ম করলাম, থানায় স্টাফ এসে লাশ তুললো। ভাই ফোন করি বললো যে আমার পুকুরে একটা মানুষ মরিয়া। তারপর আসে দেখলাম লোকজন বহুত, দেখা গেল ওই কর্নারে উপরে ভাসিয়া। তারপরে প্রশাসন লোকজন তাকে চেনা যায়নি? না না, এখন আমি ওর দেখিও নাই, চিনিও নি। আপনার পরিচয়টা? আমি মজিবুর রহমান, মহদানপুর বাড়ি, জনচার্জা ইউনিয়ন, সাবেক বর্তমান মেম্বার আমি এই ওয়ার্ডের 8 নম্বর ওয়ার্ডের। ফুলবাড়িয়া যে বাজারটি রয়েছে সেই বাজারের পশ্চিম পাশে একটি পুকুরে অজ্ঞাতনামা একটি লাশ পাওয়া গিয়েছে। আর এই অজ্ঞাতনামা যে লাশ সেটি কিন্তু উদ্ধার করেছে আমাদের খোকসা থানা পুলিশ কর্মকর্তা। ফুলবাড়িয়া থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।